শুয়ে শুয়ে ভাবি আমি সারাদিন কবে যে লাগাবো আসবে সেই দিন। ফুটো, এই ফুটো। যেতে যেতে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। ও ও চাঁদ উঠেছিল গগনে। এই লাউড়া শুয়ে শুয়ে মা কি সুন্দর রোদ্দুরের মতো গান গেয়ে দিল। রোদ্দুরের চাকরিটা কি মনে আবার চলে যাবে নাকি? ফুটো, এই ফুটো, ডাকছি কখন ধরে শুনতে পাচ্ছি না। ও লাউড়া কি গরম রে লাউড়া, এই গরমে কি মনে হয় মানুষ বাঁচে নাকি? এই জানোয়ার চোদা ছেলে, তোকে কখন ধরে ডাকছি শুনতে পাই না? সবসময় শুয়ে থাকলে হবে? তুই এত গরমে শুয়ে থাকবো না, কি করবো শুনি? তাড়াতাড়ি মন্টুদের দোকানে যা, গিয়ে 500 তেল এনে দে, তেল শেষ হয়ে গেছে। উফ ভাল লাগে না, এত গরমে আবার মানুষ বাইরে বেরোয় নাকি? হ্যাঁ, মানুষ তো বাইরে বেরোয় না, যারা মাঠে ঘাটে চাষ করে খাচ্ছে তারা কি জানোয়ার? তাড়াতাড়ি যা, গিয়ে তেলটা নিয়ে আয়, এলে রান্না করবো। ও তেল দিয়ে রান্না করতে হবে না, আজকে আগে জল দিয়ে রান্না করে দাও। তুই যাবি নাকি ঝাঁটাটা নিয়ে আসবো? তোর বাবা ভাল লাগে না, ঠিক আছে যাচ্ছি। উফ ল্যাওড়া কি গরম রে বাড়া। মাকে বললাম জল দিয়ে রান্না করে দাও, এই গরমে আবার মানুষ খায় নাকি? উফ হাঁটতে হাঁটতে মনে হয় পায়ের নিচেটা পুরো গাঁড়মারা হয়ে গেছে। এই বাড়া, এই পাগল চোদাটা আবার কে রে? এই গরমে রাস্তায় গাঁড় পেতে বসে আছে, গাঁড় তো পুরো হনুমানের পোঁদের মতো হয়ে যাবে। বাবু 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 10 টাকা দাও বাবু। বাড়া আমার কাছে বিড়ি কেনার টাকা নেই, আবার আমাকেই 10 টাকা চাইছে। বাবু বাবু 10 টাকা দিন বাবু, অনেকদিন চুদিনি বাবু। বাবু বাবু 10 টাকা দিন। এই বাড়া সরে যাখান থেকে, টাকা ফাঁকা নেই আমার কাছে। দিন বাবু দিন, 10 টাকা দিন বাবু, অনেকদিন চুদি নেই বাবু, 10 টাকা দিন। হাট বাঞ্চত। বাবু বাবু 10 টাকা দিন বাবু, বাবু 10 টাকা দিন। ঠিক আছে 10 টাকা নিবি, চ আমার সাথে চ। কেন বাবু, কোথায় যাবো আপনার সাথে? চ চ ওই গাছের নিচে চ। কেন বাবু 10 টাকার জন্য গাছের নিচে যাবো কেন? আরে বুঝতে পারছি না, এখানে প্রচুর রোদ্দুর রে, চ গাছের নিচে চ, ছাওয়াই চ, ওখানেই দেবো। আচ্ছা বাবু ঠিক আছে, চলুন চলুন। ওরে শুয়োরের বাচ্চা ছাড় রে ছাড়, ওরে গুড়বাড়ি ব্যাটা আমার গাঁড় মেরে দিল রে, এখানে নিয়ে এসে ছাড় রে খানকির ছেলে ছাড়। ওরে খানকির ছেলে ছাড় রে ছাড়, আমার গাঁড় ব্যাটা হয়ে গেল রে, তাড়াতাড়ি ছাড়। শান্তির ছেলে শুয়োরের বাচ্চা 10 টাকার নাম করে আমার গাঁটটাই মেরে দিল। বাঞ্চত মানে 10 টাকা নিতে আইছে ল্যাওড়া। ও গাঁড় মেরে পুরো গাঁড় লাল করে দিয়েছি একেবারে। বলেন কি? এই ল্যাওড়া কিসের একটা শব্দ হলো না? এই ল্যাওড়া আওয়াজটা মনে হচ্ছে এদিক দিয়েই আসছে, কই একবার গিয়ে দেখি তো। আরে পোড়া, এখানে তো একটা মাল চান করছে। ওপরবেলা যখন দেয় পুরো মন খুশ করে দেয়। ও এতদিন ফোনে দেখে হাতের কাজ করেছি, এখন লাউড়া ওপেন কাজ করবো। আরে ওইখানে গাছের নিচে কে একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। মালটাকে তো দেখে দেখ সুবিধার মনে হচ্ছে না। ওরকম উঁকি ঝুঁকি দিয়ে কি একটা করছে, দেখি তো একবার সামনে গিয়ে। ওরে শুয়োরের বাচ্চা, তলায় তলায় এত। এবার নান্টু দাদু তুমি এখানে কি করছো? ছি ছি, তোকে আগে খারাপ ভাবতাম, কিন্তু তুই এতটা ছোট লোক আগে জানতাম না তো। লুকিয়ে লুকিয়ে মেয়েদের চান করা দেখিস? ছি ছি, দাঁড়া তোর আজকে ব্যবস্থা হচ্ছে। দাদু গো, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, তুমি ভুল ভাবছো। আচ্ছা হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, আমি ভুল ভাবছি, আমার টাকের বালগুলো তো সব এমনি এমনি পেকে গেছে। দাঁড়া তোর আজকে ব্যবস্থা হচ্ছে। আমি এক্ষুনি গিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি তুই কতটা ছোট লোক, তাহলে তারপর দেখ কেমন লাগে। শুয়োরের বাচ্চা লুকিয়ে লুকিয়ে লোকের বইয়ে চান করা দেখা জন্মের মতো ঘুচিয়ে যাবে। এই গাঁড় মেরেছে, দাদু যদি গিয়ে সবাইকে বলে দেয় তাহলে তোমার পেস্টিকে পুরো গাঁড় মারা হয়ে যাবে। কি হবে এখন?